কথা না, ওভারঅল বাইরে অ্যাডমিশনের এই অবস্থা, দোকানের অবস্থা আগের মতো নেই, দুজন পড়ছি, এইসব তো হেডেক বড় ছেলেগুলো বেশি থাকে না। এইটা ঠিক, কিন্তু বড়দের জ্বালাটা যারা বড় হয়, বুঝে, যারা বড় হয় তারাই বুঝে। কাউকে বলে ছোট বুঝবে না। না মুখে বলবে না বাড়িতে যে চাকরি কর, এই কর, সেই কর, বড় হওয়ার সাথে সাথে কিন্তু বোধ গম্য জ্ঞান এগুলো তো আছে। মামাটা বলবে না আজ আমি তোকে খাওয়াতে পারবো না, নিজের রাস্তা করে দেখে এটা তখনই বলবেন যখন অবস্থা শোচনীয় হবে, হ্যাঁ, বা বাবা লাইক না করলে, হ্যাঁ, সেটাই। মানে এর দুটো ভাগে হয়। আচ্ছা, আরেকটা জানি না তোমার ক্ষেত্রে ঘটছে বা ঘটবে বা ঘটবে না জানি না, তবে আমারও কিন্তু এর কথা বলে দিই, একের বেশি ভাই থাকলে, হ্যাঁ। যারা থাকলে রাগ করবে না, শেয়ারের পার্সেন্টেজ কম বেশি আছে। সেটাই। হয় 0-100, 99-1, 50-50, 50 কখনো হয় না, 60-40 এর ব্যাপারটা হয়। স্বাভাবিক ব্যাপার, একজন দুজনকে একজনকে পড়িয়ে। আর সব থেকে বড় ব্যাপার যেটা হচ্ছে সেটা কি, মানে আমরা পড়াশোনা করি বুঝেছি যে হ্যাঁ লাইফে এরকম করে এগোলে হয়, কিন্তু সবাই তো, আর আমাদের বাবা মার টাইমে এই জিনিসগুলো ছিল না যে আমার দুজন ছেলেকে পড়াবো তার জন্য একটা এত খরচা হতে পারে, আমাকে তার আগে থেকে একটা সেট আপ বানানো। এটা তো আমার বাবা মার সময় ছিল না, পরিষ্কার কথা, লোকে তাদেরকে দোষ দিও না। আমরা এখন বুঝেছি, বাইরে গেছি সব জিনিসটা, হ্যাঁ যে আগে ছেলেগুলো হতে গেলে তার আগে একটা সেট আপ করাতে হয়, যে তার পড়ার জন্য একটা টাকা লাগে, তাকে একটা সেট আপ করাতে হয়। এগুলো সব জ্বালা, যে যারা বড় সে বোঝে, ঘরের এই প্রবলেম সেই প্রবলেম, সলভ করো, এই করো সেই করো, এই হচ্ছে ব্যাপার স্যাপার। এই সময় প্রথম গ্রাজুয়েশনের পরে চাকরি করেছিলাম, কিন্তু তখন আমার ঘর থেকে আমার না করলো, সেটা মদের কোম্পানি বলে একটু মাথা একটু হলো, এখানকার লোক তো